আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা আমরা ফাইন ডুপ্লিকেট করাইছিলাম। সো ফাইন ডুপ্লিকেটটা কি বা এটা কিভাবে করতে হয় সেটা তো আমরা গত ক্লাসে দেখাই দিছি। সো যে বা যারা এখন এই ভিডিওটা দেখেন নাই অবভিয়াসলি ভিডিওটা দেখে নেবেন। সো আজকে আমরা মেইনলি করাবো থ্রি সামটা মেইনলি কি বা এটা কিভাবে করতে হয় সেটাই দেখার জন্য অবভিয়াসলি ক্লাসটা ভালো করে দেখবেন। অ্যান্ড থ্রি সামটা আমরা মেইনলি দুই ওয়েতে করাবো, একটা হচ্ছে ব্রুট ফোর্স আর এটা হচ্ছে বেটার অ্যান্ড অপটিমাইজ মিক্সড করে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা থ্রি সাম কি বা এটা কিভাবে করতে হয় সেটা আগে জানি। সাপোজ আপনার কাছে এরকম একটা অ্যারে দেওয়া আছে, এখন বলা হচ্ছে যে এমন তিনটা সংখ্যা নাও যেটার যোগফল হবে শূন্য। এমন তিনটা সংখ্যা নিবে যেটার যোগফল হবে শূন্য। সো এখন কি কি হইতে পারে? সো আমার দেখা মতে -1 0 1 এইটা একটা হইতে পারে, অথবা -1 -1 2 এইটাও হইতে পারে, কারণ এই দুইটার যোগফল করলে আপনার একমাত্র রেজাল্ট 0 আসতে পারে। সো এখন এটা কিভাবে করব? সো এটাকে সবার আগে আমরা ব্রুট ফোর্সে অ্যাপ্লাই করি। সো ব্রুট ফোর্সে অ্যাপ্লাই করার জন্য যেহেতু আমরা বলছি এটাকে তিনটা সংখ্যার যোগফল, সো প্রত্যেকটার জন্য আমরা একটা একটা করে লুপ নেব, লুপের ভিতরে লুপ, লুপের ভিতরে লুপ, হুইচ মিনস আমরা নেস্টেড লুপ ইউজ করব। সো প্রথমত আমরা চাচ্ছি যে এই একটার জন্য নেই, সো আমরা বলতে চাচ্ছি যে আমাদের আইটা শূন্য দিয়ে শুরু হবে এবং তা এন অবধি চলবে এবং আই এক এক করে বাড়বে। সো এই লুপটা আমরা ব্রুট ফোর্সের জন্য আগে নিয়ে নিলাম। সেকেন্ডলি আমরা আরেকটা নেব যে লাইক এই তিনটাকে আপনি ইমাজিন করেন, সাপোজ এইটা -1 এর জন্য গেল, এখন 0 এর জন্য আমি ইমাজিন করি। সো 0 এর জন্য আমি আরেকটা লুপ নিব যেখানে আমি বলবো যে যেটা শুরু হবে আয়ের পর থেকে। আই তো থাকলো, এর পরবর্তীটার জন্য আমরা শুরু করব। আবার দেখবো যে কে এর ক্ষেত্রে কেটা শুরু হবে কোথা থেকে? জের পরে থেকে। দ্যাটস আমরা বলতে পারি কে হচ্ছে j+1। এই তো তিনটা কন্ডিশন গেল। এখন মেইন কথা হচ্ছে যে আমাদের যে তিনটা কন্ডিশন গেল, এখন তো আমাদের তিনটা লুপ চালাইলাম, এখন আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে। সো কন্ডিশনটা হচ্ছে যদি আমাদের নামস আই নামস জে এবং নামস কে সমান সমান 0 হয়, যদি নামস আই নামস জে নামস কে সমান সমান 0 হয়, তাহলে একটা ট্রিপলেট নামে একটা ভেরিয়েবল আমরা নিব যার মধ্যে আমরা আই জে এবং কে এর ভ্যালুগুলোকে রেখে দিব। আফটার দ্যাট ওই ভ্যালুটাকে আমরা সর্ট করব। সর্ট করার পর আমরা দেখব যে এটা কি আর রিপিটেড হয় কিনা। সো রিপিটেড মানে কি? ফর এক্সাম্পল দেখেন আপনার -1 0 1 আছে, এখন এটাকে কি আরেক ওয়েতে লেখা যায় কিনা, লাইক আছে -1 1 0 অথবা 0 -1 1 অথবা 1 1 1 -1 0, মানে একই তো কথা। এটা যে বারবার রিপিটেড না হয় তাই দেখে আমরা ইউনিক ভ্যাল নামে একটা ভেরিয়েবল আগেই দিয়ে রাখবো, যেটা অ্যাকচুয়ালি সেট ফাংশনের মাধ্যমে নিব। সো ইউনিক ভ্যাল ডট ইনসার্ট ডট ট্রিপলেট, বাকিটা আমরা জাস্ট একটা রেজাল্টের মাধ্যমে ধরাই দিলেই হবে। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট ভিএস করে চলে যাই। সো তার আগে আমি দেখাই দিই, এটা হচ্ছে লিড কোডের একটা প্রবলেম। সো এই যে 15 নাম্বার প্রবলেম, সেই প্রবলেমটা এখন আমরা সলভ করব। সো ভেক্টর আইএনটি, যেটার নাম আমি দিচ্ছি নামস, আর এটার মধ্যে কে কে থাকবে? -1 0 1 2 -1 -4। ঠিক আছে, এই তো থাকলো, আর বাকিটা আমরা পরে দেখতেছি। সো ভেক্টর আমরা একটা 2D মানে ফাংশনস তৈরি করতেছি ভেক্টরের মাধ্যমে। সো আইএনটি, যার নাম দিচ্ছি আমি থ্রি সাম, আর যাকে আমি রেখে দিতেছি ভেক্টর আইএনটি, রেফারেন্স হচ্ছে আমার কে? নামস। ওকে, এটা দিয়ে দিলে আমার কাজ শেষ। সো রাইট না আমরা কি করব? আমরা এন নামে একটা ফাংশনস নিব এই কারণে, এন নামে একটা ভেরিয়েবল নিব এই কারণে, কারণ আমাদের যখন তিনটা নেস্টেড লুপ চালাইতে হবে তখন আমাদের এন দরকার। সো এনকে আমি কিভাবে চিহ্নিত করতেছি? নামস ডট সাইজের প্রেক্ষিতে। দেন আফটার দ্যাট এখন আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যেটা হচ্ছে আমি বলছিলাম সেটের মাধ্যমে নিতে হবে। আর সেট এই কারণে নিতে চাচ্ছি আমি যে যাতে আমাদের ওই যে সেটটা হচ্ছে একটা হ্যাশিং এর পার্ট। সো আমরা যারা গেট সেট এখনো করি নাই, আই গেস আমরা এই আপাতত যখন ক্লাসগুলো করতে থাকবো তখন ইজিলি পেরে যাব। যারা সেট পারেন না তারা এই লাইনটায় জাস্ট ভেক্টর আইএনটিও নিতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপরে। সো ভেক্টর আইএনটি, যার মধ্যে আমি রাখতে চাচ্ছি ইউনিক ভ্যাল নামে একটা আমি একটা নতুন একজনকে রাখতে চাইতেছি, যেটা অ্যাকচুয়ালি যে আমাদের যখন ওই ডুপ্লিকেট যাতে না হয়, যাতে আমাদেরকে যেগুলো ডুপ্লিকেট আছে এগুলো যাতে আমি বাদ দিয়ে দিতে পারি। এখন মনে হইতে পারে ভাই এটা ইরর কেন আসছে? সো ইরর আসাটা স্বাভাবিক। সো আমি এখন এখানে সেট নামে যে ভ্যালুটা মানে সেট নামে যে এটা নিতে হয় সেটা আমি এখনো নেই। সাপোজ এখন আমি এখানে একটা ভুল দেখাচ্ছে কারণ আমি এখানে ওই সাইনটা দেই নাই,
তাহলে এখন আই গেস ঠিক হয়ে যাওয়ার কথা। সো প্রথমত আমরা এখন ওই যে তিনটা ওয়েতে দেখবো যে আমাদের কন্ডিশনগুলো মানে লুপগুলো ঠিক মানে এরকম করে আমরা কন্ডিশন ফলাবো। সো প্রথমত i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, দেন আমরা ফলাবো int j ইকুয়াল টু i প্লাস 1, j লেস দেন n, j প্লাস প্লাস, দেন আমরা ফলাবো হচ্ছে ফর int k ইকুয়াল টু j প্লাস 1, k লেস দেন n, k প্লাস প্লাস। এই তিনটা লুপ যদি আমার সঠিক হয় তখন আমি এটা কন্ডিশন ফলাবো কি যে আমাদের নামস i প্লাস নামস j প্লাস নামস k যদি সমান সমান 0 হয়, যদি আমাদের নামস i প্লাস নামস j প্লাস নামস k সমান সমান যদি 0 হয়, তাহলে আমরা কি করব, আমরা একটা ট্রিপলেট যেটা আমাদের ইসেও দেওয়া আছে, এই যে আপনারা যদি দেখেন এই যে ট্রিপলেটটা কোথায়, এই যে ট্রিপলেট নামে যেটা ভেরিয়েবল নেন তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা। সো আমরা এখন ট্রিপলেট নিচ্ছি যার মধ্যে আমার কে কে থাকবে, নামস i, নামস j and নামস k। এইটা আমাদের তখনই আসবে যখন আমরা দেখব যে আমাদের সবকিছু অ্যাকচুয়ালি কন্ডিশনটা ফুলফিল করে কিনা। আফটার দ্যাট আমরা সর্ট করব কাকে, ট্রিপলেটটাকে আমরা সর্ট করে দিব, কারণ ট্রিপলেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো যাতে সর্ট হয়ে যায়। আর ট্রিপলেট ডট এন্ড, ওকে। সো এখন আপনার মনে হতে পারে সর্টেও তো ইরর দেখাচ্ছে, অবভিয়াসলি দেখাবে কারণ আমরা অ্যালগরিদমটাকে চিহ্নিত করিনি, দ্যাটস ওয়াই আমাদের কি ইরর দেখাচ্ছে। সো ইনক্লুড অ্যালগরিদম, সরি অ্যালগরিদম বানান ভুল হচ্ছে, অ্যালগরিদম আই গেস এখন আর ইরর দেখাবে না। সো এই তো গেল, সর্ট করলাম। আর আমি বললাম যে আমরা যে যখন ডুপ্লিকেট ভ্যালু আসবে তখন আমরা ইউনিক ভ্যাল নামে যে ভেরিয়েবলটাকে আমরা নিয়েছিলাম ওকে ইনসার্ট করব, ইনসার্ট করে কার মধ্যে মানে কি রাখবো, ট্রিপলেট রাখবো। মানে ট্রিপলেটের মধ্যে আমি যেই ভ্যালুগুলা পাবো, যেই ভ্যালুগুলাকে আমি পাবো সেগুলাকেই আমি ই করে রাখবো। আমার এখানে হয়তো একটু বানান ভুল গেছে, দ্যাটস ওয়াই ইউএন, হ্যাঁ আই কিউ ইউ, সরি কিউ ইউ, এখন আই গেস ভুল আসার কথা না। এখন আমাদের এই কাজটা শেষ, আমরা যাবতীয় যা যা কাজ দরকার আমরা করে ফেলছি। সো রাইট না আমাদের কি করতে হবে, রেজাল্টের মধ্যে যাবতীয় জিনিসগুলোকে রাখতে হবে। সো দ্যাটস আমরা কি করব, ভেক্টর int রেজাল্ট, আমরা জাস্ট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমাদেরকে এখানে একটা ফর ইচ লুপ ইউজ করতে হবে, কিন্তু এই ফর ইচ লুপটা মেইনলি আমরা হ্যাশিং এর মাধ্যমে যেহেতু করব, দ্যাটস ওয়াই আমরা int না দিয়ে বলতেছি অটো ট্রিপলেট, যার মধ্যে তোমার ওই যে ইউনিক ভ্যালু, মানে ইউনিক ভ্যালুর মধ্যে যাবতীয় যা যা আছে ওগুলাকে আপনার ট্রিপলেটে রাখতে হবে, ঠিক আছে। ইউনিক ভ্যালুর মধ্যে যা যা আছে সেগুলোকে আপনার ট্রিপলেটের মধ্যে রাখতে হবে। দ্যাটস আমি কি করতেছি, রেজাল্ট ডট পুশব্যাক, যার মধ্যে আমার কে থাকবে, ট্রিপলেট থাকবে, ওকে। আফটার দ্যাট আপনি জাস্ট রিটার্ন রেজাল্ট করে দিলেন, ওকে। সো রাইট না আমাদের কিন্তু ফাংশনস এর মধ্যে যাবতীয় যা যা কাজ দরকার আমরা করে ফেলছি। সো রাইট না আমরা এখন কি করতে পারি, এখন আমরা করব হচ্ছে ওই ভেক্টরের মধ্যে যেহেতু আমাদেরকে ভেক্টর একটা রাখতে হবে, সো ভেক্টর int রেজাল্টই রাখতেছি, যার মধ্যে কে থাকবে, যার মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই যে থ্রি সামের জাস্ট নামস, ওকে। এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে একটা ফর ইচ লুপ ইউজ করতে হবে। সো ফর ইচ লুপ ইউজ করার জন্য আমাদের এখানে নেস্টেড ফর ইচ লুপ ইউজ করতে হবে, যেহেতু আমরা এই রেজাল্টটাকে 2D ভেক্টরের মধ্যে রাখছি, দ্যাটস আমাদের এখানে নেস্টেড ইচ লুপ ইউজ করতে হবে। সো এখানে আমাদের সেম টু সেম অটো ট্রিপলেট, যার মধ্যে কে থাকবে, রেজাল্টের মধ্যে আমি যা যা পাবো সেগুলোকে আমরা ট্রিপলেটের মধ্যে রাখবো। এন্ড আফটার দ্যাট আমরা আবার কি করব, int val নামে একটা ভেরিয়েবল নিব, যার মধ্যে ট্রিপলেটের মধ্যে তুমি যা যা পাবা সেগুলোকে তুমি ভ্যালের মধ্যে রেখে দিবা। আর আফটার দ্যাট কি করবা, cout val endl, সরি নট endl, এখানে একটু স্পেস দিতে হবে কারণ এখানে আমাদের আরো কিছু অ্যান্সার আসবে, মানে কয়টা ওয়েতে আসবে সেটাই আমরা এখন দেখাবো, endl, তাহলে আই গেস আমাদের কাজ শেষ।
সো রাইট নাও আমরা যদি একটু টার্মিনালে যাই, টার্মিনালে যে নিজেদের মতন করে কোডটা দেখি আদৌ হয়েছে কিনা, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমরা যেটা বলছিলাম -1 -1 2 -1 0 1 এটা আসছে। সো এখানে আমাদের তো থেমে থাকলে হবে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রুট ফোর্স। আমরা যখন ইন্টারভিউতে বলেন বা যে কোনো জায়গায় বলেন, ভাইভাতে বলেন বা আপনার রিয়েল লাইফ কোডেও যখন আপনার কাজে লাগবে তখন আপনার মেনলি ব্রুট ফোর্সটা করতে হয়। কিন্তু যদি সময় বাঁচাতে চান, মেন কথা যদি সময় বাঁচাতে চান তাহলে আমাদেরকে বেটার অ্যান্ড অপটিমাইজ নিয়মটাই ফলো করতে হবে। সো বেটার অ্যান্ড অপটিমাইজ নিয়মটা ফলো করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, প্রথমত এই যে আপনার অ্যারেটা এইটাকে আগে সর্ট করতে হবে। সর্ট করার পর আমরা সাপোজ একটা ভেরিয়েবল নিব যার নাম হবে রেজাল্ট, যেটাকে নিয়েই আমাদের মেনলি কাজ। আর এরপর আমরা বাকিটা করব। সো বাকিটা করার জন্য প্রথমত আমাদের কাজ হচ্ছে যে আমরা i0 থেকেই শুরু করব, চলতে থাকবে n-2 পর্যন্ত, হুইচ মিনস এই যে এতটুক পর্যন্ত n-2, মানে আমাদের মেনলি এতটুকের মধ্যেই কাজটা মেনলি হবে। এটা আসলে দরকার নাই, দ্যাটস আমি কি করছি, আমাদের int i = 0 মানে শেষ চলতে থাকবে n-2 পর্যন্ত, আর i এক এক করে বাড়বে। কারণ -4 আমার আসলে কোনো কাজে লাগতেছে না, এটা দিয়ে কিচ্ছু হবে না, দ্যাটস এটাকে আমি ধরলামও না। এইটা তো গেল। এখন আমাদের ডুপ্লিকেট ভ্যালু যদি আসে, যদি আমাদের ডুপ্লিকেট ভ্যালু আসে তখন আমরা কি করব? সো যখন ডুপ্লিকেট ভ্যালু আসবে তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে আমাদের i 0 থেকে বড় হইতে হবে এবং আমাদের নামস i সমান সমান নামস i-1 এর ইকুয়াল হইতে হবে। এই দুইটা কন্ডিশনে যদি দুটোই সত্যি আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ মিন্স আমাদের ডুপ্লিকেট ভ্যালু না, এটা চলতে থাকবে। এই দেখেন এই জিনিসটাই আমি করছি। এইটা গেল। এখন এখানে আমি একটা দুইটা ভেরিয়েবল ধরে নিব, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। সো লেফট ভ্যালুটা হচ্ছে আমার i+1, যেটা এই যে এখান থেকে শুরু হবে, যেটাকে এতদিন আমরা স্টার্ট বাই এন্ড বলছি। আর রাইটটা শুরু হবে মেনলি n থেকে শুরু, n-1 থেকে শুরুটা হবে, কারণ এটার কোনো কিন্তু নাই। সো লেফট এবং রাইট হলো। সো রাইট নাম্বার কন্ডিশন ফালাবো, সেটা হচ্ছে লেফট লেস দেন রাইট। দেন আমরা বলতেছি যে int টোটাল ইকুয়াল টু নামস i প্লাস নামস লেফট নামস রাইট। এই কন্ডিশনগুলো যদি সত্যি হয় তাহলে এখন আমরা একটা কন্ডিশন ফালাবো যে এই যে আমাদের টোটালটা যদি সমান সমান 0 হয় তাহলে আমরা ওই রেজাল্ট ডট পুশব্যাক করে এই তিনটা ভ্যালুকে বসাই দিব। এখন এটা কিভাবে করতে হয় চলেন আমরা একটু কোডটা করে মেনলি দেখি। সো আমার এইখানের সব কিছুই আমি সাপোজ ইরেজ করে দিই, শুধুমাত্র এইটা ফাংশনটা থাকুক। সো সর্টের মধ্যে আমি কি করব, সর্টের মধ্যে আমি নামস ডট বিগেইন আর নামস ডট এন্ড এদেরকে রেখে দিতে চাইতেছি, ঠিক আছে। আফটার দ্যাট আমি বলতে চাইতেছি যে ভেক্টর ডট ভেক্টর int রেজাল্ট একে রেখে দিতে চাইতেছি, আর int n ইকুয়াল টু নামস ডট সাইজ এদেরকে রেখে দিলাম। ওকে। সো রাইট না আমাদের কি করতে হবে, ওই যে আমরা বলছিলাম যে সবার আগে, এখন আমি এটা যেহেতু কোডেই করাবো আপনারা একটু কেয়ারফুলি দেখবেন। সো সবার আগে আমরা কন্ডিশনটা ফলাবো কি, int i = 0, এটা 0 থেকেই শুরু হবে, i লেস দেন n-2। এটা এই কারণেই চলবে কারণ -4 এর কিন্তু কোনো দরকার নেই, যেহেতু দরকার নেই সো ওটা নিয়ে আমার অতটা প্যারাও নেই। সো i প্লাস প্লাস এই কন্ডিশন মানে এই লুপটা যদি সত্যি তাহলে আমরা এখন একটা কন্ডিশন ফলাবো, সেটা হচ্ছে যদি ডুপ্লিকেট কোনো আমরা ভ্যালু পাই। সো এগুলোকে আমাদের ইগনোর করতে হবে বা এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সো আমাদের কি করতে হবে, i যদি 0 থেকে বড় হয় এবং i যদি 0 থেকে বড় হয় এবং আমাদের নামস i সমান সমান যদি নামস i+1 হয় তাহলে আমরা কি করব, নামস i+1 নট i-1 হবে। নামস i যদি সমান সমান নামস i-1 হয় তাহলে আমরা কি করব, আমরা মেইনলি এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আমি এখানে জাস্ট আমাদের কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। আমাদের জাস্ট কন্টিনিউ করতে হবে, আর কিছুই করতে হবে না, কারণ এটা যে সবসময় ট্রু হবে তা তো না, একদম অনেক ওয়েতে যাওয়ার পর মেনলি আপনার এই ডুপ্লিকেট ভ্যালুগুলো পাবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডুপ্লিকেট ভ্যালুটা পাবেন না। সো রাইট না আমাদের কি করতে হবে, int লেফট নামে একটা ভেরিয়েবল নিতে হবে যেটা অ্যাকচুয়ালি i পর থেকে শুরু হবে, আর int রাইট নেবেন যেটা অ্যাকচুয়ালি n-1 এর পর থেকে, মানে এইগুলো হচ্ছে ভ্যালু, মানে এইভাবে আপনি ভ্যালুগুলোকে চিহ্নিত করে রাখবেন, ঠিক আছে। সো রাইট নাও আমাদের কি করতে হবে, আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে যেটা হচ্ছে while left less than right।
এই কন্ডিশন যদি সত্যি হয়, এই কন্ডিশন যদি সত্যি হয়, তাহলে আমাদের আইএনটি টোটাল নামে একটা ভ্যালু নিতে হবে, যার নাম হচ্ছে নামস আই প্লাস নামস লেফট প্লাস নামস রাইট, যেটাকে আমরা কোনো কিছু ধরি নাই ব্রুট ফোর্সে, যেখানে আমরা কন্ডিশন দিয়ে বলছিলাম এই তিনটার যোগফল যদি আমাদের সমান সমান 0 হয় তাহলেই আমরা বুঝবো যে আমরা রিটার্ন করতে পারতেছি, আদারওয়াইজ না। আর এখানে আমরা টোটাল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে এই তিনটাকে রাখছি, এখন আমাদের মেইন কাজ। সো আমরা যদি ইফ বলি, আমরা যদি বলি ইফ টোটাল সমান সমান 0, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমরা কি করব, রেজাল্টকে বলবো পুশব্যাক করো তোমার এই যে এদেরকে, কি কি, নামস আই, নামস লেফট, নামস রাইট। ঠিক আছে, এইটা যদি সত্যি হয়ে যায় তাহলে আমার কাজ শেষ, মানে এটা হচ্ছে সত্যির জন্য একদম ইফ, মানে প্রথম কন্ডিশনটাই তো আমাদের সত্যির জন্য। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, ওই যে এখানেও যদি আমাদের মেনলি ডুপ্লিকেট আসে তখন আমরা কি করব, সো এই প্রান্তেও যদি আপনার ডুপ্লিকেট আসে তার জন্য আমাদের কি করে রাখতে হবে, লেফট লেস দেন রাইট, অ্যান্ড আমাদের লেফট লেস দেন রাইট দেন নামস লেফট সমান সমান যদি নামস লেফট প্লাস 1 হয়, কারণ লেফট তো আপনার ডান দিকে যাইতে থাকবে, যদি এই দুইটা কন্ডিশনের একটাও সত্যি হয় তাহলে, সরি দুটোটাই যদি সত্যি হয় তো তুমি লেফট প্লাস প্লাস করবা, আদারওয়াইজ তুমি রাইট আরেকটা হোয়াইল লুপ দিবেন, সেটা হচ্ছে শুধু রাইটের ক্ষেত্রে কাজ করবে। আমি কপি করে নিয়ে গেলাম, সব ঠিক থাকবে, খালি লেফটের জায়গায় আপনার রাইট হবে, আর এদিকটায় হবে রাইট -1, আর এটা কি হবে, রাইট যেহেতু হবে এক এক করে কমবে, রাইট মাইনাস রাইট মাইনাস মাইনাস। সো রাইট না, এটা তো আমাদের শেষ, আর আমরা এর পরবর্তীতে কি করব, যখন আর কিছু মিলবে না লেফট প্লাস প্লাস করে দিব আর রাইট মাইনাস মাইনাস করে দিব। এই দুইটা কন্ডিশন কিন্তু মেইনলি আপনার ডুপ্লিকেটের জন্য, ডুপ্লিকেট ছাড়া এই দুইটা কন্ডিশনের খুব একটা মেইনলি কাজ হয় না বললেই চলে। সো এনিওয়ে, সো এই তো গেল লেফট লেফট রাইট। এখন আসেন আমরা এলসিএফ এর জন্য কাজ করি। যদি আমাদের টোটাল লেস দেন 0 হয়, যদি আমাদের টোটাল লেস দেন 0 হয় তাহলে আমরা লেফট প্লাস প্লাস করব, আর যদি আমাদের এটা থেকেও বড় হয় তাহলে আমরা রাইট মাইনাস মাইনাস করব। এই তো গেল তিনটা কন্ডিশন, অ্যান্ড লাস্ট ফিনিশিং আমি কি করব, রিটার্ন রেজাল্ট করে দিব। এখন দেখি আমাদের এই কোডটা ঠিক আছে কিনা, ./code.exe, দেখেন আমাদের এইটাও কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। সো আমরা বলতে পারি যে ব্রুট ফোর্স আর অপটিমাইজ আর বেটার এন্ড অপটিমাইজের মধ্যে পার্থক্যটা মেনলি কি, দেখেন ব্রুট ফোর্স আমরা করছিটা কি, ব্রুট ফোর্সে আমরা মেনলি করছি যে আগে আমরা এনটাকে ধরছি, এরপর তিনটা লুপ চালাইছি, নেস্টেড লুপ চালাইছি, দেন আমরা দেখছি যে আমাদের ওই তিনটা সমান সমান 0 কিনা, যদি সমান সমান হয় আমরা ট্রিপলেটের মধ্যে রাখছি, দেন সর্ট করছি, দেন আমরা আবার দেখছি যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আসতেছে কিনা। সব কিছু হওয়ার পরে আমরা একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে আমরা ওটাকে রিটার্ন করছি। কিন্তু অপটিমাইজের ক্ষেত্রে কি হয়েছে, আমরা সবার আগেই মানে বেটার এন্ড অপটিমাইজ দুইটাকে মিক্সড করে করছি। দেখেন অপটিমাইজে শুধু বেটার যখন করতাম আমাদের সবার আগে সর্ট করা লাগতো, আমরা সবার আগে সর্ট করছি, দেন একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, দেন আমরা জাস্ট আইএনটি মানে একটা এন নাম যেটা মানে এন এর মধ্যে নিয়েছি সেটাই। আর দেখেন এখানে কেবল আমরা একটা লুপ ইউজ করছি, একটা লুপের মধ্যে দেখেন যাবতীয় সব কন্ডিশনস ছিল। এখানে আমাদের নেস্টেড লুপ ইউজ করতে হয় না, আমাদের ওইখানে টাইম কমপ্লেক্সিটি ছিল 0 মানে ও n⁻3, আর এইখানে জাস্ট 10, তার মানে আমাদের কত টাইম বেঁচে গেছে। সেখানে আমরা লেফট রাইট ধরলাম, কন্ডিশনগুলোকে ধরলাম, আমাদের লেফটের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করলাম, যদি রাইটের মধ্যে থাকে এটাকে করলাম, এরকম করে করে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। সো এইভাবে করলে আশা করি আপনারা পেরে যাবেন। সো এখন আমরা যদি এই জিনিসটাকে ওভারঅল কপি করে নিয়ে যাই, সাপোজ কপি করে নিলাম, আর এখানে তো জাস্ট নামস না, জাস্ট কপি করে দেই, দেখি এটা আদৌ হয় কিনা, আমরা আগে রান করে দেখি, রান করে দেখি, হ্যাঁ অ্যাকসেপ্টেড হয়ে গেছে, হুইচ মিনস আমাদের জিনিসটা হয়ে গেছে। সো এট দ্য লাস্ট আমরা সাবমিট করে দিই, সাবমিট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ অলরেডি সাবমিট হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে বলবো যে
আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ফোর্থ সামটা করবো, দেন সাবের আফটার দ্যাট আমরা ইনশাল্লাহ রিকার্শনে চলে যাব। আমরা খুব দ্রুত এই কোর্সটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। এমন হতে পারে আমরা নেক্সট উইক থেকে মিলে দুইটা করে ভিডিও দিয়ে দিতে পারি। সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। লাস্ট মানে একদিন পর পর আমি একটু ভিডিও দিতে পারি নাই, কারণ ভার্সিটির একটা প্রেশার ছিল। সো নো প্রবলেম, আমি আপনাদেরকে সুন্দর মতন ক্লাসগুলো করাবো। আশা করবো যে যদি বুঝতে না পারেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, যেটা আমি বলি যে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ ওটার উপরও আমি যদি ভিডিও প্রয়োজন হয় ভিডিও দিব, বা কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।